টানা বৃষ্টিতে দেশে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, দুর্ভোগে পড়েছেন মানুষ, যেমনটা জানাচ্ছিলাম। এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে কি আজ বৃষ্টি হয়েছে আর জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আজকে দুপুর থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন একটু ফাঁকা রয়েছে। সেই হিসেবে যদি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে অন্যান্য বছরে যেই চট্টগ্রাম নগরবাসীর বৃষ্টি নিয়ে যে অভিজ্ঞতা, এইবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। কারণ অন্যান্য বছর বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতো, হাঁটু থেকে কোমর সমান পানিতে ভেসে যেত পুরো নগর, এবং একই সাথে নগরীর বিভিন্ন বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ সব কিছুই কিন্তু পানির নিচে তলিয়ে যেত। কিন্তু এইবারে এসে আমরা সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতি দেখতে পেয়েছি। সেটি হচ্ছে এইবার জলাবদ্ধতার তেমন সৃষ্টি হয় নাই, তবে জলজটের সৃষ্টি হয়েছিল। অল্প সময়ের মধ্যে সেই জলজট নিরসন হতে দেখেছি আমরা। তবে চট্টগ্রাম নগরীতে ভিন্ন কয়েকটি এলাকায় কিছু জলাবদ্ধতা দেখা দিয়েছিল, তবে সেগুলো নিরসনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগরীর ভিন্ন দুই একটি এলাকায় একটু জলাবদ্ধতা সৃষ্টি হলেও পুরো নগরবাসীকে স্বস্তি দিতে পেরেছেন তারা। সেই সাথে চট্টগ্রাম বন্দরে চলছে বর্তমানে ৩ নম্বর সতর্কতা সংকেত, এবং সেই হিসেবে কিন্তু চট্টগ্রাম নগরে স্বস্তি বিরাজ করছে। এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে। আমরা এখন যাব স্টুডিওতে। আকরাম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এবারে যাচ্ছি রাঙামাটিতে। এই বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, টানা বৃষ্টিতে দেশে বিভিন্ন জেলায় তো জলাবদ্ধতা দেখা দিয়েছে, আপনার ওখানের খবর জানাবেন। পাহাড় ধসের কোনো তথ্য আছে কিনা সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। বন্দরনগরী চট্টগ্রামে যেভাবে জলাবদ্ধতা সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয়, পাহাড়ি অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা নেই, তবে আতঙ্ক আছে পাহাড় ধসের। যেহেতু বৃষ্টি অব্যাহত আছে, কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম অবস্থা। এখনো বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। আজকে সকাল থেকে সারা দিনব্যাপী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টি হলেই পাহাড় ধস হয়, তাই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে পাহাড়ে। যদিও রাঙামাটি জেলা প্রশাসক বিভিন্ন টিম মাঠে নামিয়েছে, কাজ করছে। যারা পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কিন্তু বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে। একই সাথে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পৌরসভা এরই মধ্যে 33টি পাহাড়কে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, কারণ অনেক বসতি গড়ে উঠেছে সেখানে। আর যারাই বসবাস করে, যেমন আমার এই পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পিছনে কিন্তু এই বসতিগুলো, এই বসতির সামনে হচ্ছে এই পাহাড়। এইভাবেই পাহাড় কিন্তু ভেঙে পড়ে, এবং পাহাড় যখন গুড়ি গুড়ি যখন বৃষ্টি হয় তখন পাহাড় ভেঙে পড়ে। আর এই ঘর যারা বসবাস করে এবং যারা ওখানে বসতি করেছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন বৃষ্টি হয়। বিশেষ করে রাতে যখন বৃষ্টি হয় তাদেরকে কিন্তু প্রশাসন নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসে, এবং তাদের জন্য থাকা খাওয়ারও ব্যবস্থা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং রাঙামাটিতে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে। শুধুমাত্র রাঙামাটি শহর নয়, রাঙামাটি যেহেতু একটি পাহাড়ি অঞ্চল, 10টি উপজেলার মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ লাখো লাখো মানুষ বসবাস করছে। তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, এবং যারা বাসা থেকে বের হয়ে আসবে না, ঝুঁকি নিয়ে বসবাস করবে, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যাতে মানুষ নিরাপদে থাকে, নিরাপদ স্থলে বসবাস করে, এমনটা প্রত্যাশা করছেন প্রশাসন। তো রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।